শেখ হাসিনার পতনের পর অর্থাৎ ৫ আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনার দোসর কিছু সাংবাদিকের গ্রেফতার নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা সে সময় থেকেই হয়েছে, সেটা এখনও চলছে। বর্তমান সরকার দায়িত্ব নেবার পর থেকেও এই আলাপটা নানা সময়ে নানাভাবে সামনে আসছে। আমি প্রতি মঙ্গলবার সরকারের হয়ে প্রেস ব্রিফিং করি, সেখানে প্রায় প্রতি সপ্তাহে এই প্রশ্নটা আসলে আসে, গতকালও এসেছিল। কিছু কথা বলা দরকার। এরও আগে ইনফ্যাক্ট প্রেস ফ্রিডম ডে যেটা ছিল সেখানেও একই কথাবার্তা আসলে এসছে, বিশেষ করে সংবাদপত্রের সাথে বা মিডিয়ার সাথে যারা জড়িত, সম্পাদকরা, সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের মালিকেরা, সাংবাদিকরা এই আলাপটা সামনে আনেন। এখন আসলে আমাদের এই সরকারের অবস্থান কি সেটা একটু বলা দরকার, বা এই সাংবাদিকদেরকে আমরা আসলে কীভাবে দেখব, কোন পয়েন্টে আমরা তাদেরকে বিবেচনা করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। মজার ব্যাপার, গতকাল আমার প্রেস ব্রিফিংয়ের পর আমি যথেষ্ট ব্যাখ্যা করেছি, কিন্তু যেটা হয় কিছু কিছু বাক্য নিয়ে ফটোকার্ড তৈরি করা হয় এবং পরে হয়তো কোথাও সেটার লিঙ্ক দেওয়া হয়, কিন্তু ফটোকার্ডের ভিত্তিতে আমরা অনেকে অনেক রকম মন্তব্য করে ফেলি। যে সাংবাদিকরা গ্রেফতার হয়েছেন, কেউ কেউ মনে করছেন তাদের প্রতি আমি অনেক হার্শ, কেউ কেউ মনে করছেন আমি একেবারেই ঠিক করেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে বক্তব্যটা কী ছিল আমি সেটা একটু আমার এই চ্যানেলেও ক্ল্যারিফাই করে রাখি, সো দ্যাট এটা অনেকের কাছে রিচ করতে পারে। যে সাংবাদিকদেরকে গ্রেফতার করা হয়েছে তারা আদৌতে সাংবাদিক কিনা সেই প্রশ্ন আমরা অনেকে করি, এবং সেটার যৌক্তিক কারণও আছে। ওই সময় থেকে যে আলোচনাটা হচ্ছিল সেই আলোচনাটা ভ্যালিড গ্রাউন্ড আছে, যারা বিশেষ করে গ্রেফতারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। সেটা হচ্ছে শুধু এই সাংবাদিক না, ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা সেক্টরে শেখ হাসিনার দোসর যারা ছিলেন, ব্যবসায়ী বা এই ধরনের মানুষ, তাদের প্রায় সবাইকে কমনলি নির্দিষ্ট বা স্পেসিফিক কোনো হত্যা মামলায়, মানে কোথাও কোনো একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে জুলাইয়ে আন্দোলনের সময়, তার হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বা গ্রেফতার দেখানো হয়েছে। এটা নিয়ে মূল সমস্যাটা শুরু। অনেক ব্যক্তি আছেন যাদের নানা রকম ক্রাইম আছে, সেটা থাকার পরও অনেকেই বা আমরা প্রায় সবাই বিশ্বাস করি যে এই অপরাধটা তিনি কি অন্তত করেননি। ফলে যে মামলাটা হলো সেই মামলাটা হওয়ার বিরুদ্ধে আলাপ হয়েছে, এবং এই ধরনের মামলা করার মাধ্যমে আদতে এই বিচার প্রক্রিয়াটাকে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে কিনা সেই আলাপটা ক্রমাগত চলেছে। আমার নিজের অবস্থানের কথাও বলেছি। এখন যে সাংবাদিকরা এসছে তাদের প্রসঙ্গে যদি বলি, আমি একটা বাক্য গতকাল ব্যবহার করেছি, অনেকে সেটা নিয়ে খুবই ক্ষোভ উষ্মা প্রকাশ করেছে, এটা আমার ব্যক্তিগত মতামত। যেই সাংবাদিকদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে খুনের মতো অপরাধে, স্পেসিফিক খুনের মতো অপরাধে অভিযোগে গ্রেফতার করা হয়েছে, আমি বলেছি যে এদের কারো কারো অপরাধ খুনের চেয়েও বড়। আমি কথাটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ তারা যদি শেখ হাসিনা তার এন্টায়ার শাসনামলে এবং শেষে জুলাইতে অগস্টে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, মানে অনেকে আমরা গণহত্যা শব্দটা ব্যবহার করি, শেখ হাসিনা যে অপরাধ করেছে কোনোটা আসলে জেনোসাইড বলতে ইন্টারন্যাশনাল যে ডেফিনেশন আছে সেটার সাথে ম্যাচ করে না, রাদার এটা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধের সাথে এটাকে রিলেট করা যায়, এবং তার বিচার হচ্ছে আসলে ওই পয়েন্ট। এই জন্যই আইসিটিতে এই বিচার করছি আমরা। সো তার মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে সম্মতি উৎপাদন করা, এই ধরনের রোল এই সাংবাদিকরা বা তাদের কিছু সংবাদ মাধ্যম প্লে করেছে বলে আমি মনে করি। তাতে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি একটা পেটি ক্রাইমের চাইতে, পেটি কিলিং মানে হোমিসাইডের সাথে তুলনা করা ঠিক না। ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি আরও অনেক বড় অপরাধ। সেই কারণে আমি বলছি এদের কেউ কেউ খুনের চাইতে বড় অপরাধ করেছেন। ইতিহাসে অন্তত দুবার আমরা যখন জেনোসাইড নিয়ে বিচার হয়েছে, নুরেমবার্গ ট্রায়াল বা রুয়ান্ডা জেনোসাইডের পর যে ট্রাইব্যুনাল হয়েছে, সেখানেও এই জেনোসাইডগুলোকে ন্যারেটিভ তৈরি করা, এগুলোকে অ্যাস্টাবলিশ করা, সেটার জন্য মিডিয়া ট্রায়ালের আন্ডারে এনেছেন। ব্যক্তি ওই মিডিয়ার সাথে রিলেটেড তাদেরকেও ট্রায়ালের আন্ডারে আনার ইতিহাস আছে। সুতরাং মানবতা বিরোধী অপরাধকে লেজিটিমাইজ করার চেষ্টা, তাকে বৈধতা দেওয়ার যে চেষ্টা আছে, সেটা যারা করবেন তাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধের অভিযোগ আনা যেতে পারে। তারা সেটা তাদেরকে কনভিক্ট করা যাবে কি না সেটা আরেক আলোচনা, সেটা বিচারিক ব্যাপার। সুতরাং আমার ব্যক্তিগত মত, কারো কারো অপরাধ এর চেয়েও বড় যদি তারা এই ধরনের অপরাধ মানে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির সাথে যুক্ত থাকেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হলো একটা বিচার যখন হবে, একটা আদালত যখন একটা কেস করবে, আদালতে কেউ যখন কেস করবে, সেটা
সারবস্তু থাকতে হবে। সো যিনি ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটিতে অভিযুক্ত হতে পারেন, কিন্তু তিনি আবার একটা পেটি কিলিংয়ে অভিযুক্ত নাও হতে পারেন। সো সমস্যাটা আসলে এই জায়গায় হয়েছে। এই সাংবাদিকদেরকেও আদতে ওই ধরনের খুনের মামলায় আসামি করা হয়েছে এবং আটক রাখা হয়েছে। এটা নিয়েই শোরগোল, এবং এটার মাধ্যমেই আসলে বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ তৈরি হয়েছে। সরকার কি করতে পারে, এটা রিপিটেডলি এই প্রশ্নটা আসে। আমি নিজে তথ্য মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত আছি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী যখন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন বা নোয়াবের প্রতিনিধিদের সাথে যখন কথা বলেন, সেই কথা বলার সময়ও এই আলাপটা তারা সম্পাদক মানে মালিক পক্ষ তুলেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটার তালিকা চেয়েছেন, এবং তিনি এই ব্যাপারে সরকারের পক্ষে যতটা সম্ভব সেটা করবেন। এই কথাটা বলার কারণ আছে, এনারা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছেন। এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে যখন থাকেন, এখানে বিচার বিভাগের ইনভলভমেন্ট আছে। সরকার চাইলেই মামলা তুলে ফেলা বা তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া এগুলো এত সহজ না, কিন্তু সরকারের দিক থেকে বিচার বিভাগের সাথে কোলাবোরেট করে যতটুকু করা সম্ভব সরকার এই ধরনের চেষ্টার আশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন, এবং এই সাংবাদিকদের স্বার্থ দেখার খানিকটা দায়িত্ব যেহেতু তথ্য মন্ত্রণালয়ের আছে, সেই মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মাননীয় মন্ত্রী এই ব্যাপারে আশ্বাস দিয়েছে যে সরকারের দিক থেকে যতটা সম্ভব সেটা করা হবে। তাহলে এটাই হলো আসলে মূল অবস্থান। আমরা এটা চাই বাংলাদেশে, মানে কেউ যে অপরাধ করেছেন সেটার জন্য তার ন্যায় বিচার তিনি পাবেন, এমনকি সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীও ন্যায় বিচার পাবেন। যে অপরাধটা তিনি করেননি সেই অপরাধটা তিনি যেন সেই অভিযোগ থেকে মুক্তি পান। আর আরেকটা আলাপটা আসলে হচ্ছে, সেটা হলো যে অভিযোগ মুক্তিরও আগে তাদের অন্তত জামিনের ব্যাপারে কথাবার্তা চলে, সেগুলো যদি আদালত সন্তুষ্ট হয় সেটা তারা পেতে পারেন। এই ধরনের আলোচনা আছে, এবং সরকার এই সব ক্ষেত্রে এটাকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করবে। আমার বটম লাইন আসলে এটাই, সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে যে স্পেসিফিক খুনের অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগগুলো নিয়েই মানুষের সমালোচনা আছে, এবং এই সমালোচনা যৌক্তিকও। সেটার ভিত্তিতেই আসলে চিন্তা বা ব্যবস্থা করা চেষ্টা সরকার করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি, আমি মনে করি একটা খুনের চাইতে কারো কারো অপরাধ, তারা কেউ এই শেখ হাসিনার এই দানবীয় হয়ে ওঠার যে প্রবণতা হয়েছে, বর্বর হয়ে ওঠার যে প্রবণতা হয়েছে, ফ্যাসিস্ট থেকে ক্রমাগত মাফিয়া হয়ে উঠেছেন, যে মানুষকে ইন এনি ফর্ম মানে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে মানুষকে দমন করে যে ক্ষমতায় থেকেছেন, তার ন্যারেটিভ তৈরি করেছেন অনেকে, এবং সেই সহযোগী হওয়া বিচারযোগ্য বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এই কারণেই তাদের একটা পেটি খুনের চাইতে তাদের অপরাধ অনেক বেশি।